يا نفس إن لم تظفري لا تجزعي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুসলিম জাতির বর্তমান পরিস্থিতি আমাদের সকলেরই জানা। কোরআন এবং হাদিসে মুসলিম জাতিকে বিভিন্ন ফিতনা সম্পর্কে সাবধান করা হয়েছে। আজকের থেকে আমরা কিয়ামতের পূর্ব লক্ষণ এবং ফিতনা সম্পর্কে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। তোমরা ওই ফিতনা থেকে সাবধান থাকো, ওই ফিতনা থেকে বেঁচে থাকো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ, যে ফিতনা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম, যারা অন্যায়কারী তাদের মধ্যেই ফিতনা আক্রান্ত হবে তা নয়, বরং এই ফিতনা মুমিন কাফের সকলকেই আক্রান্ত করবে। সূরা আনফাল 8 নম্বর সূরার 25 নম্বর আয়াত। হাদিসেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فتن, অচিরেই অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কায়েম, যে ব্যক্তি সেই ফিতনার সময় বসে থাকবে, বসা ব্যক্তি দণ্ডায়মান ব্যক্তির চেয়ে উত্তম হবে। ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি উত্তম হবে চলনেওয়ালা ব্যক্তির থেকে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আবার চলন্ত ব্যক্তি উত্তম হবে ওই ব্যক্তি থেকে যে দৌড়ায়। তার অর্থ হচ্ছে এই, ফিতনায় যে যত বেশি জড়াবে সে তত ক্ষতিগ্রস্ত হবে। মান তাশাররাফা লাহা তাস্তাশরিফুহু, যে ব্যক্তি সেই ফিতনার দিকে উকি মেরে তাকাবে, ফিতনাও তার দিকে তাকাবে, তাকে লক্ষ্যস্থল বানাবে এবং তাকে আক্রান্ত করবে। ফামান ওয়াজাদা মিনহা মালজান আও মুআদান, সুতরাং যে ব্যক্তি সেই ফিতনা থেকে বাঁচার কোনো স্থান খুঁজে পাবে, আও মাআদান আশ্রয়স্থল খুঁজে পাবে, ফালিয়াউয বিহি, অবশ্যই যেন সে সেই আশ্রয়স্থলে চলে যায়।
সহিহ বুখারীর 8081 এবং 3601 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7429 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন ফিতনা যখন সংঘটিত হবে তার থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের সামনে এমন একটি মুহূর্ত আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরে, সে সময় দ্বীনের উপরে যে স্থির থাকবে, দ্বীনের উপরে স্থির থাকাটা জ্বলন্ত আঙ্গারকে হাতে ধারণ করার মতো কষ্টকর হবে। হাদিসটি আছে তিরমিজির 2265 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, তোমরা আমলের মাধ্যমে ওই ফিতনার মোকাবেলা করো যে ফিতনা কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের টুকরার ন্যায়। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকালবেলা মুমিন অবস্থায় উঠবে, সন্ধ্যায় সে কাফের হবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যায় সে মুমিন থাকবে, সকালবেলা কাফের অবস্থায় উঠবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে বিক্রয় করবে দুনিয়ার সামান্য পয়সার বিনিময়ে, সামানের বিনিময়ে। এই হাদিসটি আছে সহিহ মুসলিমের 328 নম্বর হাদিস, তিরমিজির 2195 নম্বর হাদিস, আবু দাউদের 4261 নম্বর হাদিস, ইবনে মাজার 3961 নম্বর হাদিস। এই হাদিসে আরেকটি জিনিস লক্ষ্য করা গেল, এই ফিতনা বলতে দ্বীনের উপরে ফিতনা আসবে, মানুষ তার দ্বীনকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে। আর এই সুযোগটা সাধারণ লোকের চেয়ে বেশি আসবে যারা আলেম তাদের জন্য, কারণ দ্বীন বিক্রয় করা দুনিয়ার জন্য এটার অনেকগুলো মাধ্যম আছে। এক হচ্ছে পয়সার বিনিময়ে কোরআন এবং হাদিসের ফতোয়াকে ঘুরিয়ে দেওয়া। সাধারণ যদি বলেন তাহলে এরকম হতে পারে, একজন লোক নিজের স্ত্রীকে তালাক দিল, হুজুরকে এসে বলল যে তালাক তো দিয়ে ফেলেছি রাগের মাথায়, এখন কোনো পথ খুঁজে আছে কিনা, আপনার জন্য 5000 টাকা রেডি করা আছে। এবারে হুজুর খুঁজে বলল যে হ্যাঁ আপনার বউ তালাক হয় না বা এরকম করেন, তাহলে সহজে এটা হিলা করেন, নইলে এমনি ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে গেলে দেখা যায় বিভিন্ন ভাবে সরকারের অবৈধ নীতিমালাকে হাসিল করার জন্য, বৈধ করার জন্য ফতোয়া জারি করা। সামাজিক পর্যায়ে গেলে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চালু করা। বিভিন্ন কোম্পানি আছে, MLM কোম্পানি ইত্যাদি কোম্পানির মাধ্যমে দেখবেন যারাই একটু ইসলামের পথে আছে এই লোকগুলোকে একদল আলেমরা ফতোয়া দিয়ে এখানে ঢুকিয়ে দেয়। এরপরে তারা যারা এক সময় দিনের দাওয়াতের কাজ করত সেই লোকগুলোকে ঢুকিয়ে দিল, ডান বাম বুঝিয়ে দিল, এখন তারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে। এমনি ভাবে আরো যদি উপরে যান তাহলে দেখবেন আন্তর্জাতিক ভাবেও একদল এক শ্রেণীর আলেম ইহুদি খ্রিস্টানদের যাতে সুবিধা হয় সে পক্ষে তারা ফতোয়া জারি করে। এবং যে সমস্ত আলেমেরা কোরআন এবং হাদিসের সহি কথা বলে তাদেরকে খাওয়ারেজ বা এরকম কিছু বলে তারপরে তাদেরকে
কালারিং করে দেওয়া, বিতর্কিত করে দেওয়া। বর্তমান সময়ে এটা খুব বেশি। যে সমস্ত ওলামায়ে কেরামরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু ত্যাগ করে কোরআন এবং হাদিসের কথা বলে, আন্তর্জাতিকভাবে যারা মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, তাদের পক্ষে কথা বলে, সে আলেমদেরকে পাইকারিভাবে খাওয়ারেজ বলা হচ্ছে। আপনারা জানেন খাওয়ারেজ একটা সম্প্রদায়, এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে কাফের বলেছিল। ঘটনা আপনাদের হয়তো জানা আছে, সিফফিনের যুদ্ধে একদল লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলো। প্রথমে ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এবং আলীর মাঝে যুদ্ধ। সেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী বিজয় লাভ করছিল, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী পরাজিত হচ্ছিল। এই মুহূর্তে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে আমিরে মুআবিয়ার লোকেরা তীরের উপরে কোরআন উঁচু করে ধরল এবং বলল, এই কোরআন দিয়ে আমরা ফয়সালা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন যে এটা একটা চালাকি, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো। একদল লোক বলল, না না, এটা কেমন হয়? তারা আহ্বান করছে কোরআনের দিকে আর আপনি আহ্বান করছেন যুদ্ধ করার দিকে। কথা অনেক গুরুত্বপূর্ণ। এমন কিছু কথা আছে যার মোকাবেলা করা যায় না। যখন এরকম কথা সামনে এসে গেল যে আলী, তারা তো আমাদেরকে আহ্বান করছে কোরআনের দিকে আর তুমি আমাদেরকে আহ্বান করছো যুদ্ধ করার জন্য, যদি এই মুহূর্তে তুমি যুদ্ধ বিরতি না করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করা শুরু করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থামালেন। আলোচনা হলো, উভয় পক্ষের সিদ্ধান্ত হলো তারা 6 মাস সময় নেবেন। আলীর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন বিচারক নিয়োগ হলেন। এই দুজনে 6 মাস পরে সিদ্ধান্ত দিবেন, সেটা উভয় পক্ষ মানবে। বিচারক মানা হলো, তৃতীয় পক্ষ বিচারক মানা হলো। এই সময় একদল মানুষ দাঁড়িয়ে বলল, না আলী, তুমি কাফের হয়ে গেছো, কোরআন হাদিস বাদ দিয়ে তুমি কেন বিচারক মানলা? এই লোকগুলো মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচারক মেনেছিলেন তাদের কোরআন হাদিসের ভিত্তিতেই, সালিস নিয়োগ করা নাজায়েজ না। তৃতীয় পক্ষ বিচারক নির্ধারণ করা নাজায়েজ না যদি কোরআন সুন্নাহ মোতাবেক বিচার করে। এটা যদি কেউ স্ত্রী তালাক দেয় সেক্ষেত্রে এরকম মাসলা আছে, কোরআনের বিষয়টা উল্লেখ করা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এই বিচারক মেনে নিলেন, তৃতীয় পক্ষের বিচার কেন মেনে নিবেন? এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলা শুরু করলো। এবং এই লোকগুলো কথা বলতো কোরআন দিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিচ্ছেন কুফার মসজিদ, জামে মসজিদে। মসজিদের কোণার থেকে একজন খারিজি দাঁড়িয়ে বলল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। কথা তো সত্য, কোরআনের আয়াত। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঐতিহাসিক একটা বাণী দিয়েছিলেন, যেটা এখন আরবের প্রভাব, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। কথাটা সত্য, উদ্দেশ্য খারাপ। কথা সত্য, মতলবটা খারাপ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, কথাটা সত্য, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। বাকি এটার দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সালিস নিয়োগ করেছেন, এই জন্য তিনি কাফের হয়ে গেছেন। এই লোকগুলোকে বলা হয় খাওয়ারেজ, যারা একজন খলিফাতুল মুসলিমিনকে তাকফির করে কাফের করেছিল। এই দলিল দিয়ে
বর্তমানের একদল আলেমেরা মুসলিম দেশের যে শাসকগুলো আছে, যারা গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এবং যারা তাদের সংবিধানে আল্লাহর নাম পর্যন্ত বরদাস্ত করে না, এই শাসকের বিরুদ্ধে, যেই শাসকেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে, যে শাসকেরা মূর্তির সামনে গিয়ে মানুষকে নীরবতা পালন করতে উদ্বুদ্ধ করে, আপনারা এটা ভালো করে জানেন। আমরা সালাতে দাঁড়াই, এই সালাতে দাঁড়ানো, কিয়াম, এটা কি? ফরজ, ইবাদত। তাহলে সালাতে দাঁড়ালে যদি ইবাদত হয়, এই দাঁড়ানোটা একটা ইবাদত। এটা যদি আল্লাহকে করা, আল্লাহর জন্য করা হয়, আল্লাহর ইবাদত। আর যদি কোনো ব্যক্তি একই জিনিস কোনো মূর্তির সামনে গিয়ে করে, তাহলে কার ইবাদত? এটা মূর্তির ইবাদত। কোন মুসলিম জাতি মূর্তির ইবাদত করতে পারে না, মূর্তির ইবাদত সমর্থন করতে পারে না। এখন যারা স্মৃতির মূর্তি, এরকম ভাবে ইতিহাসের মূর্তি, অমুকের মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে, স্কুলে, কলেজে, সব জায়গায় যারা মূর্তি স্থাপন করছে, এই শাসকদেরকেও যারা তাকফির করবে, এই শাসকদের বিরুদ্ধে কথা বলে যারা, তাদেরকেও খাওয়ারেজ বলছে। কোরআনের একটা আয়াতে বলা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, শাসক, তাদের আনুগত্য করো। এই আয়াতটাকে পীরেরা ব্যবহার করে, এই আয়াতটাকে বর্তমান নাস্তিক, মুরতাদ, ধর্মনিরপেক্ষ এই শাসকদের সমর্থক যারা আলেম, তারা ব্যবহার করে। বিষয়টা আপনাদের ক্লিয়ার ভাবে বোঝা উচিত। কারণ হচ্ছে এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। আতিউ শব্দ এখানে আছে, ওয়া আতিউর রাসূল, এবং ইতাআত করো, আনুগত্য করো রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, যারা কর্তৃত্ববান শাসক, যারা, তাদের আনুগত্য করো। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহর আগে আতিউ শব্দটা আছে, আল্লাহর আনুগত্য করে, ইতাআত করো। আল্লাহর রাসূলের বেলায় বলা হয়েছে ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। কিন্তু উলুল আমরের ক্ষেত্রে আতিউ শব্দ আনা হয় নাই। কারণ কি? বিষয়টা পরিষ্কার। উলুল আমরের আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অধীনে থাকবে। উলুল আমর শাসক গোষ্ঠীর আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত, বা কোন আলেমের আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত, কোন নেতার আনুগত্য হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে নেতা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এই জন্য উলুল আমরের আগে আতিউ শব্দ উল্লেখ করা হয় নাই। আর যেই শাসকেরা, যে আলেমেরা অথবা যে নেতা নেত্রীরা আতিউল্লাহর মধ্যে নেই, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, অথবা আংশিক করে, যেটা করতে তাদের ইহুদি খ্রিস্টান বন্ধুরা কিছু মনে করবে না। রোজা রাখলে ইহুদি খ্রিস্টান বন্ধুদের কোনো আপত্তি নেই, বরং তারাও রমজান মাসের প্রথম দিকে হোয়াইট হাউস পর্যন্ত মুসলিমদের সম্মানার্থে ইফতার মাহফিল দেয়। ইফতারে কোনো আপত্তি নেই।
রোজা রাখলে কোনো আপত্তি নেই, 5 ওয়াক্ত নামাজ পড়লে কোনো আপত্তি নেই। এরকম যেসব বিষয়গুলো কাফেরদের কোনো আপত্তি নেই, এগুলো তারা পালন করে। আর যেগুলো কাফেরদের আপত্তি আছে, চোরের হাত কাটায় কাফেরদের আপত্তি আছে, এরকম ভাবে যদি বিবাহিত জেনা ব্যভিচার করাকারীকে হত্যা করা হয় পাথর ছুঁড়ে, তাদের আপত্তি আছে। এরকম ভাবে যারা মানুষকে খুন করলে তার কিসাস হিসেবে তাদেরকেও তরবারি দিয়ে হত্যা করা হবে, এটাই আপত্তি আছে। আপনারা দেখেন নাই সৌদি আরবে যখন কয়েকজন বাংলাদেশিকে হত্যা করা হলো, তারা কাউকে হত্যা করেছে, এর বিনিময়ে সেখানে কিছু কোরআনের আয়াত আছে, বিধান আছে, এই কারণে কয়েকজন লোককে হত্যা করলো। এরপরে বাংলাদেশের পত্র পত্রিকায় তোলপাড় হয়ে গেল, বর্বর আইন, অমুক আইন, তমুক আইন। এই সময় যে আইনটা বাস্তবায়ন করেছে সেটা কোনো বর্বর আইন না, কোরআনের আইন। তাহলে যারা কোরআনের আইনকে বর্বর আইন মনে করে, আল্লাহর বিধানকে অচল মনে করে, আল্লাহ বললেন সুদ হারাম, এরা সব ব্যাংকে সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দিল, বৈধ করে দিল। আল্লাহ বললেন মূর্তি হারাম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, মূর্তির থেকে দূরে থাকো। এরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি একেবারে তৈরি করে সবার কাছে পৌঁছে দিল। এইরকম শাসক গোষ্ঠীর পক্ষে যারা ফতোয়া দেয়, এদেরকে যারা উলুল আমর বলে, কোরআনের আয়াত দিয়ে আনুগত্য করতে বলে, সেই আলেমদেরকেও মনে রাখতে হবে তারা এই হাদিস অনুযায়ী পড়ে যায়, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার সামান্য সম্পদের জন্য, দুনিয়ার সামান্য উদ্দেশ্য পূরণ করার জন্য তারা দ্বীনকে বিক্রি করে দিবে। হাদিসটা আছে সহিহ মুসলিমের 328 নম্বর, সুনানে তিরমিজির 2195 নম্বর, আবু দাউদের 4261 নম্বর, ইবনে মাজার 3961 নম্বর হাদিস। আমাদের মনে রাখতে হবে যে সমস্ত শাসকেরা আল্লাহর আনুগত্য করে না, আল্লাহর রাসূলের আনুগত্য করে না, কোরআন সুন্নাহ মোতাবেক শাসন করে না, সেই লোকগুলোকে কোরআনের পরিভাষায় উলুল আমর বলা হয় নাই, বরং তারা ইসলামের পরিভাষায় উলুল খমর। উলুল আমর নয়, বরং উলুল খমর। উলুল আমর মানে যারা মুসলিম জাতির দায়িত্বভার গ্রহণ করেছে, নেতৃত্ব দেওয়ার যোগ্য। আর উলুল খমর মানে হচ্ছে মদের হেফাজতকারী। এরা মুসলিমদের হেফাজতকারী নয়, এরা মদের হেফাজতকারী। আমাদের মনে রাখতে হবে, যদি কোরআন সুন্নাহর উপরে চলতে গিয়ে রাষ্ট্রের কোন আনুগত্যের পরিপন্থী কাজ, আকীদা পোষণ করতে হয়, দেশের বিরুদ্ধে চলে যায়, আপনি সেজন্য মানুষের কাছে দেশদ্রোহী হবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে, যারা আল্লাহর বিধানকে সব জায়গা থেকে উৎখাত করেছে, তাদের মনের বিরুদ্ধে যেগুলো অথবা সংবিধানের বিরুদ্ধে যেগুলো, সেগুলো যারা বাতিল করে দিয়েছে তারা আল্লাহদ্রোহী হয়েছে। একজন মুসলিম শত লক্ষবার রাষ্ট্রদ্রোহী হতে পারে, আল্লাহদ্রোহী হতে পারে না। সুতরাং একজন মুসলিমকে পরিষ্কার ঘোষণা করতে হবে, যদি আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আল্লাহর আইন মানতে গিয়ে রাষ্ট্রদ্রোহী হতে হয়, আমি তা হতে রাজি, তবু আমি আল্লাহদ্রোহী হতে রাজি না। আল্লাহদ্রোহী যারা হয়েছে আমরা তাদের আনুগত্য করতে পারি না। এটা মুসলিমের আকীদা। মনে রাখতে হবে, হাদিস পরিষ্কার করে দিয়েছে, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা আমলের মাধ্যমে ওই সমস্ত ফিতনার মোকাবেলা করো, কাকিতাইল লাইলিল মুজলিম, যা রাতের অন্ধকারের মতো অন্ধকার যেমন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এরকম ভাবে ব্যাপকভাবে দ্রুত ছড়িয়ে পড়বে।
ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকালবেলা মুমিন অবস্থায় উঠবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দ্বীনকে বিক্রয় করবে দুনিয়ার সামান্য স্বার্থের জন্য। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা একবার ছিলাম, সেখানে বিভিন্ন ফিতনা নিয়ে আলোচনা হচ্ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কে আছে এরকম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনা ফাসাদ সম্পর্কে হাদিস শুনেছো? এক একজনে বলতে শুরু করলো। কেউ বলল সালাত তরক করা হবে, সিয়াম তরক করা, সাদাকা তরক করা হবে। উনি বললেন যে না, আমি এমন ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি আল্লাতী তামুজু মাউজাল বাহর, যা সমুদ্রের তুফানের ন্যায় দ্রুত এবং শক্তিশালী, ওই ফিতনা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। ক্বালা হুযায়ফা ফাআসকাতাল কওমু, উপস্থিত লোকেরা চুপ থাকলো। ফাকুলতু আনা, আমি বললাম যে আমি শুনেছি। এরপরে তিনি বললেন, তুরাদুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসির উদান উদান, মানুষের অন্তরের উপরে একের পর এক ফিতনা আপতিত হবে, কাল হাসিরের চাটাইয়ের মতো, খেজুর পাতার চাটাই যেমন একটার সঙ্গে একটা পাতা জুড়ে দেওয়া হয়, উদান উদান, এক একটা পাতার সাথে এক একটা পাতা এরকম যুক্ত হতে থাকে, এমনি ভাবে মুসলিম জাতির উপরে একের পর এক ফিতনা আসতে শুরু করবে। ফাইয়ু কলবিন উশরাবাহা নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, যেই কলব এই ফিতনাকে গ্রহণ করবে, যে ফিতনার সঙ্গে নিজেকে জড়াবে, যে ফিতনাটাকে পছন্দ করবে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা, আর যে কলব, যে অন্তর এটাকে অস্বীকার করবে, নুকিতা ফিহি নুকতাতান বাইদা, তখন তার অন্তরে একটা সাদা দাগ পড়ে যাবে। হাত্তা তাসিরা আলা কালবাইনে, এরপরে দুইটা কলব হয়ে যাবে। আলা আবিয়াদ মিসলিস সাফা, একটা কলব হবে একেবারে সাদা স্বচ্ছ পরিষ্কার, যেটা একেবারে সাদা পাথরের মতো। লা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, ওই কলবে কোন প্রকার ফিতনা ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসমান জমিন টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত। ওয়াল আখারু আসওয়াদু মুরবাদান, আর অপর যেটা সেটা হবে একেবারে কালো হয়ে যাবে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, এই কলবটা যখন একেবারে কালো হয়ে যাবে, তখন সে কোনো ভালো জিনিসকে ভালো মনে করবে না, খারাপকে খারাপ মনে করবে না, ভালো মন্দের কোনো অনুভূতি তার থাকবে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, তার মনে যেটা চাবে সেটাই সে করবে। ক্বালা হুযায়ফা ওয়া হাদাসতুহু, হুযায়ফা বললেন, এরপরে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ওয়া আন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাকান, আপনি এই ফিতনায় পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনার মাঝে আর ফিতনার মাঝে একটা বন্ধ দরজা আছে, একটা দরজা আছে বন্ধ করা, আপনার মাঝে ফিতনা কাজ করতে পারবে না। ইউশিকু আন ইউকসারা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই দরজাটা কি ভেঙে যাবে নাকি খোলা হবে? বলা হলো ভেঙে যাবে। ওমর বিন খাত্তাব বললেন, না, বরং খোলা হলে তো ভালো হতো, আবার লাগার সম্ভাবনা ছিল। বলল, না, এটা ভেঙে যাবে। ওমর তখন বুঝতে পারলেন সেই বন্ধ দরজাটা নিজেই, ওনাকে হয়তো হত্যা করা হবে, ওনাকে মেরে ফেলা হবে, সেটাই ইঙ্গিত করা হয়েছে এবং বাস্তবে তাই হয়েছিল। এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 386 নম্বর হাদিস, তিরমিজির 3334 নম্বর হাদিস, ইবনে মাজার 4244 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7952 নম্বর হাদিস। আপনারা হাদিস তালাশ করতে গিয়ে নম্বর যদি না মিলে অসুবিধা নেই,
ফিতনার হাদিসগুলো তালাশ করবেন। প্রত্যেকটা হাদিসের কিতাবে একটা অংশ আছে কিতাবুল ফিতান, বাবুল ফিতান, ফিতনার অধ্যায়। অনেকে হাদিস তালাশ করে পায় না। সালাতের হাদিস যদি আপনি হজের বয়ানে তালাশ করে পাবেন নাকি? একজনের কুনুতের হাদিস খুঁজে পায় না। মানুষ এত বোকা দ্বীনের ব্যাপারে, এটা আমাদের আফসোস লাগে। দুনিয়াবি কোনো বই বলেন, কোন অধ্যায়ে কোন লাইনে আছে তা পর্যন্ত খুঁজে বের করতে সমস্যা নেই, হাদিসের ব্যাপারে তালাশ করতে গিয়ে সমস্যায় পড়ে যায়। প্রত্যেকটা হাদিসের মধ্যে কিতাবুল সালাত আছে, কিতাবুল ঈমান আছে, কিতাবুল হজ, কিতাবুল যাকাত, কিতাবুল ফিতান, প্রত্যেকটা আলাদা আলাদা বাব কায়েম করা আছে, অধ্যায় শিরোনাম দেওয়া আছে। যখন কোনো হাদিস তালাশ করতে হবে, আপনি মনে করেন হজ সম্পর্কে কোনো হাদিস তালাশ করবেন, আপনি কিতাবুল হজে চলে যান। আপনি সালাতের কোনো বিষয়ে কোনো হাদিস তালাশ করবেন, কিতাবুল সালাতে চলে যান। আপনি সিয়াম সম্পর্কে কোনো হাদিস তালাশ করবেন, কিতাবুল সিয়ামে চলে যান। ঠিক এরকম ভাবে আপনি যখন ফিতনা সম্পর্কীয় কোনো হাদিস তালাশ করবেন, ওই হাদিসের কিতাবের সূচি দেখে নেন, কিতাবুল ফিতান কোন জায়গায় আছে, ওখানে তালাশ করা শুরু করেন। এইভাবে আপনাদেরকে হাদিস তালাশ করার একটা যোগ্যতা অর্জন করতে হবে। সামান্য কিছু হলে ফোন দেয় যে এসে কে হাদিসটা তো পাই নাই, কোথায় তালাশ করলেন, নাম্বার মিলে নাই। আরে ভাই, নাম্বার এক একজন এক এক রকম বসায়, নাও মিলতে পারে। আমরা যে নাম্বার বলি এটা হচ্ছে মাকতাবায়ে শামিলা থেকে, মাকতাবায়ে শামিলার থেকে আমরা এটা সংগ্রহ করি। মাকতাবায়ে শামিলা হচ্ছে আমাদের কাছে কিতাব আছে, যে কিতাব একটা সিডি, এর ভিতরে প্রায় 65,000 কিতাব আছে। আগে ছিল প্রথমে 5,000, এরপরে করা হলো 16,000, আর এখন যেটা করা হয়েছে তা হলো 65,000 কিতাব। আর এই 65,000 মানে 65টা ভলিউম না, এক একটা কিতাব 20 খণ্ড 25 খণ্ড, এইরকম 65,000 কিতাব আছে। পুরা দুনিয়ার গ্রহণযোগ্য যত কিতাব আছে সব কিতাবগুলো এখন কম্পিউটারে চলে আসছে, একটা সিডির মধ্যে সব কিতাবগুলো আছে। আমরা ওখান থেকে ওগুলো সংগ্রহ করি, যখন নোট করি আমরা তো ওখান থেকে কম্পিউটার থেকে এরকম কপি করে করে এই লেকচার শিট তৈরি করা হয়। আপনারা যখন তালাশ করবেন তখন তালাশ করবেন, ওই কিতাবের অধ্যায় খুঁজে বের করবেন। যাই হোক, বিষয়টা মনে পড়লো, অনেকে প্রশ্ন করেন সেজন্য বলে দিলাম। ফিতনার হাদিস আলোচনা হচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এরকম বলা হয়েছে, কামা ফিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু দাঁড়ালেন, দণ্ডায়মান হলেন। ফামা তারাকা শাইআন ইয়াকুনু ফি মাকামিহি যালিকা ইলা কিয়ামিস সাআ ইল্লা হাদাসাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সবকিছু বয়ান করেছেন। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু। যার যেরকম যোগ্যতা সে অনুযায়ী সে হয়তো কেউ মুখস্থ রেখেছে, কেউ ভুলে গেছে, কেউ সংরক্ষণ করেছে, আর কেউ ভুলে গেছে। কদ আলিমাহু আসহাবুহু হাউলাই। আল্লাহর নবীর এই সাহাবীরা সকলেই জানে। ওয়া ইন্নাহু লা ইয়াকুনু মিনহু শাই'উন ফাযকুরুহু কামা ইয়াযকুরু রাজুলু ওয়াজহার রাজুলি ইযা গাবা আনহু সুম্মা ইযা রাআহু আরাফাহু। এরপরে তিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতনা সম্পর্কে যা কিছু বলেছেন, আমরা যখন সেগুলো দেখি ওরকম চিনি, যেরকম একজন লোকের সামনে আপনি সরাসরি কথা বললেন, কিছুক্ষণ পরে তার থেকে দূরে চলে গেলেন, কিন্তু তার ছবি আপনার মনে আছে। এরপরে যখন আবার সামনে আসে তখন দেখলে চেনা যায়। ঠিক এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল ফিতনা সম্পর্কে ক্লিয়ার করে গেছেন। আমরা যখনই কোনো ফিতনা দেখি তখনই বুঝি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হাদিসটা আছে আবু দাউদের 4242 নম্বর হাদিস।
এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। কিয়ামতের আগে যেগুলো ঘটবে, লাল বায়ু বের হবে, লাল বাতাস। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসুল্লাহু রিহান হামরা মিনাল ইয়ামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত ইয়ামানের থেকে লাল বাতাস বের না হবে। বাতাসের সঙ্গে আগুন মিশ্রিত থাকবে, লাল থাকবে। ফায়াকফিতুল্লাহু বিহা কুল্লা নাফসিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই বাতাসের প্রভাব হবে এরকম, এই বাতাস ঈমানদারদের যখনই নাকে ঢুকবে সঙ্গে সঙ্গে তারা মরে যাবে। ওয়ামা ইউনকিরুহান নাস মিন কিল্লাতি মান ইয়ামুতু মিনহা মাতা শাইখুন ফি বনি ফুলানিন মাতা জাজুজুন ফি বনি ফুলান ওয়া ইয়াসরি আলা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ফায়ারফাউ ইলাস সামা ফালা ইয়াবকা আলা আরদি মিনহু আয়াতুন। এভাবে মুমিনরা আস্তে আস্তে মরে যাবে। ওয়া তুলকিল আরদু আফলাযা কাবিদহা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এমনি ভাবে জমিন তার ভিতরে সংরক্ষিত স্বর্ণরৌপ্য এবং খনিজ সম্পদগুলো বের করে দিবে। মানুষ খনিজ সম্পদ সম্পর্কে জানতে পাবে, উত্তোলন করবে। কিন্তু এরকম একটা মুহূর্ত আসবে যখন এই স্বর্ণরৌপ্য বের হবে, ফালা ইউনতাফাউ বিহা বাদা যালিকাল ইয়াউম। ওই দিনের পরে আর কেউ এর দ্বারা উপকৃত হতে পারবে না, কোনো কাজে আসবে না। ফায়ামুররু বিহার রাজুলু ফায়াদরিবুহা বিরাজলিহি। একজন লোক স্বর্ণের খনির কাছ দিয়ে যাবে, স্বর্ণ পড়ে আছে, পা দিয়ে লাথি মারবে আর বলবে, ওয়া ইয়াকুলু ফি হাযিহি কানা ইউকতালু মান কানা ক্বাবলানা। বলবে এই জিনিসগুলো নিয়েই তো আমাদের আগের লোকেরা মারামারি করেছিল। ওয়া আসবাহাতিল ইয়াওমা লা ইউনতাফাউ বিহা। অথচ আজকে এগুলো কোনো কাজে আসছে না। قال আবু হুরায়রা, ইন্না আফদালা কাবাইলিল আরবে ফানাআন আল কুরাইশ। আরব দেশের সর্বপ্রথম যে কওমটা ধ্বংস হয়ে যাবে তা হলো কুরাইশ বংশ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকু আন ইয়ামুররা রাজুলু আলান নালি ওয়া হিয়া মুলকাতুন কুনাসা ফায়াখুযু বিয়াদিহি সুম্মা ইয়াকুলু কানাত হাযিহি নিআলু কুরাইশিন ফিন নাস। দামি জুতা দেখবে, বলবে এটা তো কুরাইশের লোকদের জুতা ছিল। হাদিসগুলো আছে মুস্তাদরাকে হাকিমের 8568 নম্বর হাদিস, ইত্তিহাফুল খিয়ার আল মাহারা এর 7670 নম্বর হাদিস। এমনি ভাবে মুসলিম জাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে সাবধান করেছেন। তিনি বলেছেন, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা। আমি তোমাদেরকে স্বচ্ছ পরিষ্কার একটা দিনের উপরে রেখে যাচ্ছি। লাইলুহা কানাহারিহা, যার রাত দিন সমান। দিনের বেলায় যেমন সবকিছু স্পষ্ট দেখা যায়, ঠিক এরকম ভাবে ইসলামের কোন বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট রেখে যান নাই। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস। কারণ অনেকেই মনে করে, একদল হলো যাদেরকে দেশের মানুষ ভণ্ড পীর বলে। অবশ্য পীর সবগুলোই ভণ্ড। পীর জিনিসটাই ইসলামে যার কোনো অস্তিত্ব নেই। তবুও তাদের মধ্যে আবার গন্ডগোল আছে। একদল পীর হক আর একদল পীর ভণ্ড। এই ভণ্ড পীর যারা, ওদের ভাষায় ভণ্ড পীর যারা, তাদের বক্তব্য হলো 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 বাতেন। এগুলো পীরদের সিনায় সিনায় পাওয়া যাবে, এগুলো কোরআন হাদিস পাওয়া যাবে না। আর একদল হক্কানি পীর, আমাদের ভাষায় সকলেই ভণ্ড পীর, এটা স্পষ্ট। এই হক্কানি পীররাও নিজেদের কিতাবে লেখে। যেমন মনে করুন, চরমনায় পীরদেরকে দেশের মানুষ হক্কানি পীর বলে। তাদের একটা বই আছে, প্রায় বইটি আছে, বেদে মারিফাতের শেষ দিকে দেখবেন লেখা আছে 6 লতিফার জিকির সম্পর্কে। এটা কোরআন হাদিসে নেই, তবে আল্লাহর ওলিগণ আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা হিসেবে বের করেছেন। কোরআন হাদিসে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা কানাহারিহা। আমি তোমাদেরকে পরিষ্কার স্বচ্ছ দিন দিয়ে গেলাম,
যার রাত দিন সমান, কোনো কিছু অস্পষ্ট নেই, ওনারা বললেন 6 লতিফার জিকির করতে হবে, নইলে আল্লাহকে পাওয়া যাবে না। এই 6 লতিফার জিকির যে বুজুর্গ তৈরি করলেন, তার আগে যারা মরে গেল তারা কি আল্লাহকে না পেয়ে মরে গেছে? এমনি ভাবে আর একদল হক্কানি পীর দাবি করে, এরা নিজেদের নামই দিয়েছে দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক নামে যারা, এই পীররা সব আলেম, এদের বেশিরভাগ মুরিদরাও আলেম। চরমনাই তো বেশিরভাগ মুরিদ জাহেল, মূর্খ, কিন্তু দাওয়াতুল হকের আলেম পীর যারা, এরা সবই আলেম এবং বেশিরভাগ বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, মুহতামিম, মুফতি এই জাতীয়। এই লোকগুলো এরাও একই আকীদা। তাদের বক্তব্য কিতাবগুলো খুলে দেখবেন, এই দাওয়াতুল হকের বহুল প্রচলিত একটা কিতাব আছে মারেফে মাসনবী। কারণ মাসনবী শরীফ এটা সুফিদের কাছে কোরআন চেয়ে উত্তম। মাসনবী শরীফ, জালালউদ্দিন রুমি নামে একজন কবি ছিলেন। এই জালালউদ্দিন রুমির কবিতার বইয়ের নাম হচ্ছে মাসনাবিয়ে রুমি। ওই কবিতার বইতে একটা কবিতা আছে, সেই কবিতার তর্জমা করেছেন না কিতাবু সে না ওয়াজু সে নজর সে पैदा, दीन होता है बुजुर्गों के नजर से पैदा। না কিতাবুন সে, কিতাব দিয়ে কোনো কাজ হবে না, না জর সে, টাকা পয়সা দিয়ে কাজ হবে না। দিন হোতা হয় বুজুর্গোं के नजर से पैदा। তোমার অন্তরে দিন পয়দা হবে, দিন জাগ্রত হবে বুজুর্গের নজর দিয়ে। বুজুর্গ নজর দিলে তোমার অন্তরে দিন পয়দা হয়ে যাবে। এবারে আমরা আল্লাহ নবীর বক্তব্য শুনবো। লাইলুহা কানাহারিহা, দিন রাত সমান। তিনি কি বলছেন? আমরা কোরআন হাদিস পড়ে দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তার চাচা আবু তালেবকে নজর দিয়েছেন। নজরে কাজ হয়েছে? মরার সময়ও নজর দিচ্ছেন। বলছেন, চাচা খালিদ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাক্ষীটা দাও। এই সাক্ষী না দিলে তোমার সব জিরো। আমি প্রায় বলে থাকি, একজন লোক জিরো লেখলো কয়েক কোটি জিরো, কোন মূল্য আছে? একেবারে বসিলা থেকে ঢাকার অপার প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জিরো লিখে শেষ করলো, কোন মূল্য আছে? হ্যাঁ, মূল্য হবে কখন? যদি একটা এক আগে লেখা যায়। একটা এক লিখলো, এরপরে যখন একটা শূন্য দিবে কত হবে? আর এক শূন্য দিলে কত হবে? এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাওহীদের সাক্ষী না দিবে, আল্লাহর একত্বের সাক্ষী না দিবে, অতক্ষণ পর্যন্ত সে যত জিকির করুক, যত তাসবিহ তাহলিল করুক, যত নেক আমল করুক, কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বললেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব সব জানতো, বুঝতো, বলার জন্য তৈরিও হয়েছিল, তাফসীর থেকে দেখা যায়। কিন্তু মক্কার নেতারা তার পাশে সব বসা। বলল, আবু তালেব শেষ পর্যন্ত কি বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাবা? তারা কি কম বুঝেছিল? আবু তালেব মৃত্যুর সময় বলে ফেললো, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, বাপ দাদার ধর্মের উপরে আছে। এই বলে মারা গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও, আমার জন্য সারা জীবন কাজ করেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। আল্লাহর পক্ষ থেকে এবারে সূরা কাসাসের আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা,
আপনি যাকে ইচ্ছে করবেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্যকে সে সম্পর্কে তিনিই জানেন। আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো আপনি আপনার হেদায়েত দেওয়ার অধিকার রাখেন না। এরপরে যদি কোনো ব্যক্তি বলে না কিতাবুন সে না ওয়াজুন সে না ঘর সে পয়দা দিন হতা হয় বুজুর্গোं के नजर से पैदा, বুজুর্গ নজর দিলে হেদায়েত পয়দা হয়ে যাবে, এগুলো কি? এই জন্য মনে রাখতে হবে, এই যে পীরগুলো আছে এরা মানুষকে অনেক কাহিনী শোনায়। আমি এটা প্রায় বলি, এরা বিভিন্ন কাহিনী শুয়ে শুয়ে চিন্তা করে কি কাহিনী তৈরি করা যায়, এরপরে সকালে উঠে বয়ান করে অমুক বুজুর্গের কাহিনী। এটা ওই যে ক্লাস 3 বাংলা বইতে লেখা আছে, এইখানে আমাদের মানা কিছু নেই, নিজেদের খুশি মতো, এইখানে আমাদের মানা কিছু নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আমি বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে রেখে যাচ্ছি একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দিনের উপরে, যার রাত্র দিন সমান, এখানে অস্পষ্টতার কোনো বিষয় নেই, এমন নেই যেটা তৈরি করতে হবে, এটা তোমরা বুঝবা না। অনেক বিষয় আসতে পারবে এটা আপনারা বুঝবেন না, এটা বুঝতে হলে মারিফাত অর্জন করতে হবে, এটা মারিফাতের ভেদ। এই সমস্ত কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কেও সাবধান করেছেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم, অবশ্যই তোমরা তোমাদের আগের লোকদের তরিকার অনুসরণ করবে, শিবরান বে শিবরিন, বিঘাতে বিঘাতে, ওয়াজরাআন বে জরাইন, হাতে হাতে, মানে সম্পূর্ণ রূপে তোমরা তাদের আনুগত্য করবে। হাত্তা লাউ দাখালু ফি জুহরে দাব্বিন, এমন কি যদি তারা গুই সাপের গর্তে ঢুকে বরকত হাসিল করার জন্য গুই সাপের গর্তে গেলে বরকত পাওয়া যাবে, অথবা অন্য কোনো কারণে যদি তারা গুই সাপের গর্তে ঢুকে লাত্তাবাতুমুহুম, তাহলে তোমরা তাতেও তাদের আনুগত্য করবে। কুলনা ইয়া রাসূলুল্লাহি আল ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আগের লোকদের আনুগত্য করব, এই লোকগুলো বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? ইহুদি খ্রিস্টানদেরকে কি? ক্বালা ফামান, তাহলে আর কারা? তা না হলে আর কারা হবে? অর্থাৎ এই জাতি ইহুদি খ্রিস্টানদের হুবহু অনুসরণ করবে। হাদিসটা সহিহ মুসলিমের 6952 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন, মসজিদগুলোকে সাজানো হবে। আপনি দেখবেন আল্লাহর নবীর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে। আমরা এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা দেখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এক একটা ফিতনা সম্পর্কে সাবধান করেছেন। মসজিদ সম্পর্কে বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত লোকেরা মসজিদগুলোকে নিয়ে প্রতিযোগিতা না করবে, গর্ব না করবে, মসজিদগুলোকে সাজাবে, কারুকার্য করবে, কে কার চেয়ে সুন্দর মসজিদ তৈরি করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা হবে। আপনারা জানেন এখনই আমাদের দেশে বিভিন্ন মসজিদকে সাজানো হয়, কত দামি পাথর দিয়ে সাজায়, অথচ গ্রামগঞ্জে অনেক মসজিদ কি নাই, মসজিদের কোনো ছাউনিও নাই, খড়কুটো দিয়ে তৈরি করে। আর এদিকে শহরের এক একটা মসজিদ, এক একটা পাথরের যে মূল্য, এক একটা পাথরের মূল্য দিয়ে গ্রামের একটা মসজিদ নির্মাণ করে দেওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে এমনটাই হবে। হাদিসটা আছে আবু দাউদের 449 নম্বর হাদিস, নাসাইর 688 নম্বর হাদিস, ইবনে মাজার 739 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 12379 নম্বর হাদিস, মেশকাতে হাদিসটা আছে 719 নম্বর হাদিস। এমনি ভাবে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, মা কাসুরাত যুনুবু কওমিন ইল্লা যাখরাফাত মাসাজিদাহা। যখন কোন জাতির গুনাহ বেড়ে যায়, পাপ বেড়ে যায়, তখন তাদের মসজিদগুলো সুন্দর সুসজ্জিত হয়। ওমা যাখরাফাত মাসাজিদুহা ইল্লা ইনদা খুরুজিদ দাজ্জাল। আর মসজিদগুলোকে সাজানোর প্রতিযোগিতা হবে তখনই যখন দাজ্জাল বের হওয়ার সময় কাছে এসে যাবে। দুইটা কথা বলেছেন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে যদি কোনো জাতির মধ্যে পাপ বেড়ে যায় তখনই তারা মসজিদগুলোকে সাজাবার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। দেখবেন যে মসজিদগুলোতে দিনের সহি কথা নাই, কিন্তু সাজানোর প্রতিযোগিতা কেমনে মসজিদ সুন্দর করা যায়, আকর্ষণীয় করা তোলা যায়, এটা এই জন্য যাতে করে সালাতের মধ্যে খেয়াল চিন্তা তার স্বাভাবিক চলে যায়। এরপরে বললেন মসজিদগুলোকে যখন সজ্জিত করা হবে তখন মনে করবে কিয়ামত, দাজ্জাল বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কাছে। বোঝা গেল এই সজ্জিত মসজিদগুলোর ইমামরা দাজ্জালের পক্ষ অবলম্বন করবে। বর্তমানে এটাই হচ্ছে। এটা আছে as-সুনান ওয়ারিদা ফিল ফিতান 418 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাখরাফতুম মাসাজিদাকুম ওয়া হাল্লাইতুম মাসাহিফাকুম ফাদ্দিমারু আলাইকুম। যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সজ্জিত করবে এবং তোমাদের মুসহাফ কোরআনগুলোকে তোমরা একেবারে অলংকরণ করবে, ফাদ্দিমারু আলাইকুম, তখনই তোমাদের ধ্বংস অনিবার্য। আপনি একেবারে অক্ষর অক্ষরে মিলান, দেখবেন যে এখন কোরআনকে এমন সুন্দর করে গিলাফ চড়ানো হয়েছে। আমি সৌদি আরবে দেখেছি, মক্কা মদিনায় যাতে হজেরা হজ করতে গিয়ে কোরআন কিনে আনে, কোরআনের যে গিলাফ তৈরি করা হয়েছে বা রেহাল তৈরি করা হয়েছে, বাংলাদেশে 1 লাখ টাকা দামের এক একটা রেহাল আছে। ওখানের যে দাম পড়বে তাতে বাংলাদেশের 1 লাখ টাকার উপরে পড়বে একটা রেহালের দাম, একটা কভারের দাম। আমার তখন এই হাদিসটাই মনে পড়লো। হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,236 নম্বর হাদিস। কানজুল উম্মালের ভিতরে আছে হাদিসটা 38,420 নম্বর হাদিস। এরকম বিভিন্ন কিতাব হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাখরাফতুম মাসাজিদাকুম, যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সুসজ্জিত করবে। একটা হচ্ছে প্রয়োজনীয় মসজিদ নির্মাণ করা, আর একটা হচ্ছে সাজানো গুছানো অলংকরণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যাখরাফতুম মাসাজিদাকুম, যখন তোমরা তোমাদের মসজিদগুলোকে সাজাবে, ওয়া হাল্লাইতুম মাসাহিফাকুম, এবং তোমাদের মুসহাফ তোমাদের কিতাবকে কোরআনকে তোমরা একেবারে অলংকৃত করবে, ফাদ্দিমারু আলাইকুম, তখন তোমাদের ধ্বংস অনিবার্য। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে সাবধান করেছেন, মুসলিম জাতির সামনে সুদের ব্যাপক প্রচলন হবে। আমরা ফিতনা সম্পর্কে আলোচনা করছি, বিভিন্ন ফিতনা সম্পর্কে। আলেমদের মধ্যে ফিতনা ঢুকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন, এমন একটি মুহূর্ত আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম থাকবে, মুসলিমরা দাবি করবে আমরা মুসলিম মুসলমান, ওয়ালা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের শুধুমাত্র রসম থাকবে, তেলাওয়াত থাকবে, ইয়ামুরুনা মাসাজিদাহুম, মসজিদগুলোকে সুন্দরভাবে নির্মাণ করা হবে, ওয়াহিয়া মিন যিকরিল্লাহি খারাবুন, অথচ আল্লাহর জিকির থেকে মসজিদগুলো সম্পূর্ণভাবে খালি থাকবে, বিরান থাকবে। শাররু আহলি যালিকা জামান উলামাউহুম, সেই সময়কার সবচেয়ে খারাপ প্রাণী হবে আলেমরা। মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ, তাদের থেকেই ফিতনা বের হবে এবং তাদের মধ্যেই ফিতনা ঢুকে যাবে, অর্থাৎ তারাই সে ফিতনার শিকার হবে। এটা আছে আল জামে লি আহকামিল কোরআন লিল কুরতুবী, ইমাম কুরতুবীর প্রসিদ্ধ তাফসীর আল জামে লি আহকামিল কোরআন এর 12 নম্বর খণ্ডের 280 নম্বর পৃষ্ঠায়। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ইয়াতি আলান নাস জামান ইয়াকুলুনা ফীহির রিবা, মানুষের সামনে এমন একটা মুহূর্ত আসবে যখন তারা সুদ খাবে। ক্বালা কিলা লাহুন নাস কুল্লুহুম
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সব মানুষ কি সুদ খাবে? ক্বালা মান লাম ইয়াকুলহু মিনহুম নালাহু মিন গুবারিহি, তাদের মধ্য থেকে যারা সুদ খাবে না তাদের গায়ে সুদের ধুলা লাগবে। তাদের গায়ে সুদের নালাহু মিন গুবারিহি, সুদের ধুলাবালু তার গায়ে লাগবে। তার মানে সুদে কোনো না কোনো ভাবে তার স্পর্শ করবে। হাদিসটা আছে মুসনাদে আহমদের 10,410 নম্বর হাদিস। এমনি ভাবে কিয়ামতের একটা লক্ষণ হবে মুনাফিকরা কোরআন পড়বে। ফিতনার যুগে মুনাফিকরাও কোরআন পড়বে। এই কোরআন পড়বে তারা কোরআনকে জানার জন্য না, বরং কোরআন দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোরআন পড়বে। আমরা লক্ষ্য করছি এদেশের বিভিন্ন নেতা নেত্রীরা এবং রাজনীতিবিদেরা যখন তাদের স্বার্থে কোনো আয়াতের প্রয়োজন হয় তারা কোরআন দিয়ে আয়াত পেশ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে, ইয়াকসুরু ফীহিল কুররাউ, সে সময় কারি শব্দের ব্যাপক প্রচলন, কারি পাওয়া যাবে অনেক, রাস্তা রাস্তায় কারি পাওয়া যাবে। এখন দেখবেন টেলিভিশনে যারা কিরাত পড়তে যায় কি সুন্দর সাজগোজ করে যায়, পড়তে যাবে আল্লাহর কালাম। তুমি ঠিক আছে রুমাল লাগাও, পাগড়ি পরা, অসুবিধা কি? একটা উচ্চ 1.5 হাত উচ্চ একটা টুপি পরবে, মনে হয় যেন ইহুদিদের যে টুপি আছে, ইহুদিদের উচ্চ কালানচুয়া, এই টোপ পরবে একটা। এরপরে তারা সাজগোজ করে, শোনা যায় নাকি তাদেরকে ড্রেসিং রুমে গিয়ে মেকআপ করতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের সামনে এমন একটি মুহূর্ত আসবে, ইয়াকসুরু ফীহিল কুররাউ, যখন কারি শব্দের ব্যাপকতা হবে, কোরআন তেলাওয়াতকারীদের খুব ব্যাপক পাওয়া যাবে। ওয়া তাকিল্লুল ফুকাহাউ, কিন্তু ফুকাহা কমে যাবে। ফুকাহা বলতে কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল ইস্তেমবাদ করা, শরিয়ার বিধান বয়ান করা, এরকম যোগ্য লোকের সংখ্যা কমে যাবে। ওয়া ইয়াকিল্লুল ইলমু, ইলম কমে যাবে। ওয়া ইয়াকসুরুল হারাজ, হারাজ বেড়ে যাবে। কিলা আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে হারাজ কি জিনিস? ক্বালা আল কাতলু বাইনাকুম, ব্যাপক হত্যা বেড়ে যাবে। হারাজ মানে হত্যা, ব্যাপকভাবে হত্যা বেড়ে যাবে, খুনাখুনি বেড়ে যাবে। আমরা পত্রপত্রিকা খুলে দেখি প্রতিদিন পত্রিকার পাতায় কোনো না কোনো খুন আছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইয়াতি বাদা যালিকা জামানুন, এরপরে আরেকটি সময় আসবে, সেই সময় ইয়াকরাউল কোরআন রিজালুন, কিছু লোকেরা কোরআন পড়বে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, কোরআন তাদের গলার ভিতরে যাবে না। সুম্মা ইয়াতি বাদা যালিকা জামানুন, এরপরে আরো একটি মুহূর্ত আসবে, ইউহাবিলুল মুনাফিক ওয়াল কাফির আল মুশরিক বিল্লাহিল মুমিন, মুনাফিক কাফের মুশরিক এরা মুমিনদের সঙ্গে কোরআন নিয়ে ঝগড়া করবে। মুমিনদেরকে বলো তোমরা কোরআন বুঝো না, কোরআন এটা আছে, মুমিনদেরকে কোরআন বুঝাবে তারা। মুনাফিকরা কোরআন পড়বে, কাফের কোরআন পড়বে, মুশরিক কোরআন পড়বে। এরপরে মুসলিমদেরকে বুঝাবে, সহি আলেম যারা তাদেরকে বলো তোমরা কোরআন বুঝো নাই, তোমরা বিভ্রান্ত করছো মানুষকে। এটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। যখন কোরআন এবং হাদিসের সহি কথাগুলো বলা হয়, আমাদেরকে বলা হয় আমরা নাকি যুবকদেরকে বিভ্রান্ত করছি। আর যারা কোরআন এবং হাদিসের মৌলিক কথাগুলোকে চাপিয়ে যায়, এড়িয়ে যায় বা তারা অবব্যাখ্যা করে, সেই লোকগুলো এদের দৃষ্টিতে খুব ভালো আলেম, বুজুর্গ মানুষ। এরা কারোর সাথে সংঘর্ষে যায় না, এরা খুব ভালো মানুষ, কারো বিরুদ্ধে কোনো কথা বলে না। আমাদের আফসোস হয় লোকদের উপরে। কোরআনে সূরা নাযিল করা হয়েছে সূরা কাফিরুন, কাফেরদের বিরুদ্ধে না পক্ষে? সূরা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এটা কাফেরদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বলা যাবে না। এটা যদি তোমার কাছে ভালো হয়, বিপক্ষে বললে তোমার কাছে কষ্টকর হয়, তাহলে বোঝা গেল তোমার কোরআনের উপরে কষ্ট আছে, আল্লাহর উপরে তোমার অভিযোগ আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে শয়তানের বিরুদ্ধে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কাফেরদের বিরুদ্ধে বলেছেন, মুনাফিকদের বিরুদ্ধে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন।
কঠোর হতে বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন এবং তাদের উপরে কঠোর হন। এই নির্দেশটা কার? তাহলে বোঝা গেল কঠোরতাও ইসলামে আছে, কুফফারদের বিরুদ্ধে কথা বলা ইসলামে আছে, কোরআন হাদিসে আছে। এখন যদি কোনো ব্যক্তি বলে অমুক হুজুর মাশাআল্লাহ কারো বিরুদ্ধে কথা বলে না, একেবারে কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই, উনি সর্বজন প্রিয়, উনি মুনাফিকদের কাছেও প্রিয়, ইহুদির কাছেও প্রিয়, খ্রিস্টানের কাছেও প্রিয়, শয়তানের কাছেও প্রিয়। এই লোকগুলো কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে সাবধান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে শুনুন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি যেটা ভয় করি, উম্মতের জন্য যেগুলো আমি ভয় করি তার মধ্যে সবচেয়ে বড় ভীতিকর হচ্ছে আইয়াকসুরা লাহুমুল মালু, তাদের মধ্যে মাল বেড়ে যাবে, ফায়াতা সাজু ওয়ায়াক্তাতিলু, এই মালের কারণ তারা পরস্পর ঝগড়া লিপ্ত হবে, কতলকে তার লিপ্ত হবে, ওয়ায়ুফতাহু লাহুমুল কোরআন, তাদের সামনে কোরআন খুলে দেওয়া হবে, কোরআন ব্যাপকভাবে পড়াশোনা হবে। এটা ভালো, কোরআন পড়া ভালো, কিন্তু উদ্দেশ্য যেন ঠিক মতো হয় সেটা বলা হচ্ছে। ফায়াকরাহুল বাররু ওয়াল ফাজিরু ওয়াল মুনাফিক, নেককার ফাসিক মুনাফিক সবাই কোরআন পড়বে। ফায়ুজাদিলুনাল মুমিনা, এই কোরআন শিখবে তারা মুমিনদের সঙ্গে ঝগড়া করার জন্য, সহিভাবে যারা কোরআন হাদিসে কথা বলে তাদের বিরুদ্ধে দলিল পেশ করার জন্য। ইবতিগাল ফিতনাতি ইবতিগা তাবিলি, এদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা সৃষ্টি করা এবং কোরআনের অপব্যাখ্যা তালাশ করা। এই রকম ভাবে তারা কাজ করতে থাকবে। হাদিসটা আছে আল মাসানি লে আহমদ আশ-শাইবানির কিতাব, এটার মধ্যে 2508 নম্বর হাদিস এটা। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম ইসলামের যেই জিনিসটা উঠে যাবে তা হলো খেলাফত ব্যবস্থা। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা ইউনকাদান্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়াতান, নিশ্চয়ই ইসলামের বন্ধন এক এক করে খুলে যাবে। উরওয়াতুন বলা হয় মূলত দরজার কড়া, এক একটা কড়া খুলে যাবে। ফাকুল্লামা ইনকাযাত উরওয়াতান তাসাব্বাসান নাসু বিল্লাতি তালিয়াহা, একটা দিক খুলে যায় মুসলিমরা পরেরটা ধরবে, বাঁচার জন্য, ইসলাম টিকে রাখার জন্য। একটা কড়া খুলে গেছে, পরেরটা ধরবে, ওটা খুলে যাবে, পরেরটা ধরবে, এরকম ধরার চেষ্টা করতে থাকবে। ওয়া আফদালুহুন্না ইনকিযাআন আল হুকমু, সর্বপ্রথম মুসলিম জাতির ফিতনার সর্বপ্রথম বড় ফিতনা যেটা হবে তা হচ্ছে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আমরা লক্ষ্য করছি মুসলিম জাতির খেলাফত ব্যবস্থা কোথাও নেই। কোরআন সুন্নাহ মোতাবেক খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর নবী যেভাবে খেলাফত কায়েম করেছেন, খোলাফায়ে রাশিদা যেভাবে খেলাফত পরিচালনা করেছেন, সেই রকম খেলাফত ব্যবস্থা কোথাও আছে? খেলাফতই তো নেই। খলিফা চলে গেছে পীরদের কাছে, আগে ছিল দর্জিরা খলিফা। এখন মানুষ একটু শিক্ষিত হয়েছে, এখন আর দর্জিদেরকে খলিফা বলে না, এখন খলিফা হলো পীরের খলিফা। আর দলিল পেশ করে ঠিক ওই হাদিসগুলো দিয়েই যেগুলো হাদিসে খেলাফত ব্যবস্থা সম্পর্কে আছে। কোরআনে বায়াতের কথা আছে, হাদিসে বায়াতের কথাগুলো আছে। আমরা বলি আছে, আরো তো কিছু আছে, ওগুলো দেখো। মুসলিমের সহিহ হাদিসটা পড়ো, বাবুল ইমারাতি ওয়াল কাযা, মিশকাতে হাদিসগুলো আছে, তোমরা পড়ো, এগুলো পড়ো ভালো করে। সেখানে যে কথা বলা আছে, ইযা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়ে যায়, একজন খলিফা থাকতে আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়ে যায়, ফাকতুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দুইজনের দ্বিতীয় জনকে কতল করে ফেলো, সে যেই হোক না কেন কতল করে ফেলো। এটা দেখে না তারা? তখন বলে না না, এই যে কতল করতে বলেছে এটা আমাদের এই পীরদের খলিফাদেরকে না,
এটা হচ্ছে রাষ্ট্রীয় খলিফা। এক রাষ্ট্রে মুসলিম দেশে একজন খলিফা থাকবে, ওইখানে যদি কেউ খলিফা দাবি করে তাকে কতল করতে বলা হয়েছে। আমরা বলি যখন আপনি কতল দেখলে বুঝতে পারলেন যে এটা কোনো ব্যক্তিগত খেলাফত না, পীরদের খেলাফত না, এটা রাষ্ট্রীয় খলিফা, তাহলে বুঝতে হবে খেলাফত এবং বাইআত সম্পর্কে যতগুলো হাদিস এই সবগুলো হচ্ছে মুসলিম জাতির রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে। পীরের বয়াত নেওয়া, রশি ঝুলিয়ে বয়াত করা, দড়ি ফেলে দিয়ে বয়াত নেওয়া, দড়ি ধরো, আর নইলে একজন একজন পিঠে হাত দাও বয়াত নাও। আর বয়াতের ভাষাগুলো কি? বয়াত क्या मायने, सब बुरी बातों से और सब बुरी कामों से, ऊपर तरीका चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के হাত মে ফকির লকির ও মুক্ত মুখকে। নিজের নামটা বলার সময় কিছু কথা বলে, ফকির লকির হাকির। এই ফকির হাকির এরা লকিরের বায়াত কোরআন হাদিসে নেই। কোরআন এবং হাদিসে বায়াত আছে ঠিক, এটা ভালো করে বুঝতে হবে সে কোন বায়াত। সেই বায়াত হচ্ছে মুসলিম জাতির একজন খলিফাতুল মুসলিমিন থাকবে, তাকে মুসলিমরা বায়াত দিবে। গোটা বিশ্বের মুসলিম তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাতুন, ইমাম হচ্ছে ঢাল, ইউকাতালু মিন ওয়ারাইহি, ঢালের আড়ালে থেকে যেরকম যুদ্ধ করে ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একজন ইমাম থাকবে, তার নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে, যুদ্ধ করবে। এটা খ্রিস্টানরা নিয়ে গেছে। দেখেন ওই যে পোপ কি জানি এখন বেনেডিক্ট নাকি, হ্যাঁ, সে পদত্যাগ করেছে, এখন আরেকজন বানাবার জন্য সবাই একত্র হচ্ছে। ওরা এটা চুরি করে নিয়েছে। মুসলিম জাতি যাতে করে খেলাফত ব্যবস্থা কায়েম আর করতে না পারে সেজন্য তারা বিকল্প, আপনি দেখবেন পানি যদি এক জায়গায় জমা হয় আর বিকল্প আপনি খাল কেটে না দেন তাহলে বাঁধ ভেঙে ফেলবে, বাঁধ ভেঙে পানি জায়গা মতো চলে যাবে। ইহুদি খ্রিস্টানরা খেলাফত ব্যবস্থা চুরি করার পরে ওরা একজন পোপের নেতৃত্বে গোটা দুনিয়ার খ্রিস্টান নিয়ন্ত্রণ করে, এটা তো নিয়ে গেল। মুসলিম জাতি এখন যাতে করে আবার খেলাফত ব্যবস্থায় ফিরে না আসে সেজন্য, কারণ যখন তারা কোরআন পড়বে, হাদিস পড়বে, এই বায়াতের হাদিসগুলো জানবে, তখন তারা দেখবে বায়াতবিহীন মৃত্যুবরণ করলে জাহিরি মৃত্যু হবে, তখন তারা বায়াত দিতে চেষ্টা করবে। সেই সময় যদি সহি বায়াত দিয়ে ফেলে তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। এই জন্য বিকল্প রাস্তা তৈরি করে দাও। সেই বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে পীর মুরিদি দিয়ে। মুসলিম জাতির খেলাফত বায়াতকে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে নামিয়ে দিয়ে পীর মুরিদির মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থার রাস্তাকে স্থায়ীভাবে বন্ধ করার চক্রান্ত করা হয়েছে এবং সেটা বাস্তবায়ন করছেন পীর সাহেবরা। বায়াত क्या मायने, सब बुरी बातों से सब बुरे कामों से, ऊपर हाथ फकीर लकीर हाकिर অমুককে, তরিকায় চিশতিয়া সাবরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া অমুক তমুককে। এই সমস্ত বায়াত আল্লাহ রাসূল নিয়েছেন? কোন সাহাবী নিয়েছেন? এমনকি যে মাযহাবের ইমামদের কথা তারা বলে সেই মাযহাবের ইমামরা নিয়েছেন? কোন মাযহাবের ইমাম এই চিশতিয়া তরিকা বায়াত নেন নাই। ইমাম আবু হানিফা নিয়েছেন? ইমাম শাফি নিয়েছেন? ইমাম মালিক নিয়েছেন? কোন ইমাম নেন নাই। ইমাম বুখারী নেয় নাই। ইমাম বুখারী কোন তরিকা বায়াত নিয়েছিল? এই জন্য মনে রাখতে হবে, কোন ইমাম কোন আলেম এই সমস্ত বায়াত এগুলো সুফিরা তৈরি করেছে মুসলিম জাতির স্থায়ী ক্ষতি করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভীতিকর যে বস্তুগুলো তার মধ্যে সবচেয়ে বড় একটা হচ্ছে তাদের মাল বৃদ্ধি হবে। এই মাল নিয়ে তাদের মধ্যে গন্ডগোল লাগবে। আর একটা হবে কি, আর একটা হবে তারা কোরআন পড়বে ফাসিকরা, কোরআন পড়বে পাপীরা, কোরআন পড়বে মুনাফিকরা। ফায়ুজাদিলুনাল মুমিনা, তারা মুমিনদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে। ও এরপরে যে আলোচনা করছিলাম খেলাফত ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছেন যে আফযালুহুন্না ইনকিজান আল হুকমু, প্রথম যেই জিনিসটা ধ্বংস হবে তা হচ্ছে কি আল হুকুম, হুকুমত, খেলাফত ব্যবস্থা ধ্বংস হবে। কারণ খেলাফত ব্যবস্থার মাধ্যমে মুসলিম জাতির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়। ওয়া আখিরুহুন্না আস-সালাত, এবং সর্বশেষ ধ্বংস হবে সালাত। সালাত ধ্বংস হবে, নামাজ জামাত থাকবে না। এটা ইতিমধ্যে শুরু হয়েছে।
এই সুফিরা প্রথম চুরি করেছে খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থার পরে এখন তারা বলা শুরু করেছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না। হামলা কিসের উপরে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য হচ্ছে, তিনি বলেছেন মুসলিম জাতির প্রথম যে জিনিসটা উঠে যাবে, ধ্বংস হবে, তা হচ্ছে খেলাফত ব্যবস্থা, এবং সর্বশেষ যেটা হবে তা হবে কি? কোনটা উঠে যাবে? সালাত উঠে যাবে। সালাত লাগবে না। আল্লাহ বলছেন আকিমিস সালাত আলা যিকরি, আল্লাহ স্মরণ করার জন্য সালাত কায়েম করতে, স্মরণ হয়ে গেলে লাগবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিনটা লাগবে না। এই দলিল কোরআনের আয়াত পেশ ভুল ব্যাখ্যা করছে এগুলো। কারণ হচ্ছে এই খেলাফতের মাধ্যমে মুসলিম জাতির রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়, সালাতের মাধ্যমে মুসলিম জাতির সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয়। আপনার আশ্চর্য হবেন, কাতার যে সোজা করি সালাতের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইস্তাবু, কাতার সোজা করো, সাব্বু সুফুফাকুম, কাতারগুলো সোজা করো, তার অসু সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা করো, সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা করো। তাফসীরে লেখে সীসা গলা প্রাচীর কেন বলল, ইটের প্রাচীর কেন বলে নাই? ইটের প্রাচীর ধাক্কা মারলে এক জায়গা দিয়ে ভেঙে যায়, বাকিটা থাকতে পারে। আর সীসা গলা প্রাচীর যদি হয়, পড়লে পুরোটা পড়বে, না পড়লে পুরোটা দাঁড়িয়ে থাকবে, অর্ধেক ভাঙবে অর্ধেক পড়ে যাবে, তা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে বলা আছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিরকম? ইটের প্রাচীরের মতো না, না, কান্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর। সীসা গলানো প্রাচীর কেন বলল? একজন শহীদ হলে আরেকজন পালাবে না, মরলে সবাই মরবে, বাঁচলে সবাই বাঁচবে, কেউ কাউকে ফেলে যাবে না। এটা হচ্ছে কান্নাহুম বুনয়ানুম। সালাতে দাঁড়াইলে একই কথা বলতেন, তার অসু। এখনো মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন, ইমাম সাহেবরা দেখবেন ইকামতের পরে কিছু কথা বলে, তার অসু মানে সীসা গলা প্রাচীরের ন্যায় সোজা হয়ে যাও। কেন? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়েছেন, ওয়ালা তাখতালিফু, তোমরা কাতারে আঁকাবাঁকা দাঁড়াইও না, ফায়ুখালিফুল্লাহু বাইনা কুলুবিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামাজিক জীবনে তোমাদের মনের মধ্যে বক্রতা, শত্রুতা সৃষ্টি করে দিবেন। তাহলে সালাতের মাধ্যমে মুসলিম জাতির সামাজিক বন্ধন, সামাজিক সেতু, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয়, আর খেলাফতের মাধ্যমে মুসলিম জাতির রাষ্ট্রীয় বন্ধন সৃষ্টি হয়। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতির সর্বপ্রথম যে জিনিসটা ধ্বংস হবে তা হচ্ছে খেলাফত ব্যবস্থা, আর সর্বশেষ যেটা ধ্বংস হবে তা হচ্ছে সালাত। পীর সাহেবরা দুইটাই বাস্তবায়ন করছে। প্রথমে তারা খেলাফত ব্যবস্থা চুরি করেছে, এভাবে খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে চুরি করে ব্যক্তি পর্যায়ে এবং পারিবারিক পর্যায়ে চুরি ঢুকিয়ে দিয়েছে। এখন পীর সাহেব জীবিত থাকতে তার বড় ছেলের নাম হয় শাহ সাহেব। কি হয়? শাহ সাহেব। আর মারা গেলে হয় কি? গদ্দি নাসিন পীর সাহেব, গদিতে বসে গেছে, গদ্দি নাসিন পীর সাহেব। আবার আর একজনকে রিজার্ভ রাখা হয়, ওইটা আবার মরে যায়, তার আরেকজন হতে পারে, অন্যদের হাতে না যায় যেন। বর্তমান যে চরমনাই পীর মারা গেল, ফজলুল করিম সাহেব মারা গেল, তার পরবর্তীতে খেলাফত দিয়ে গেল। নিজেদের সন্তানদের মধ্যে কয়জন দিচ্ছে জানেন? 2 জন, রেজাউল করিম আর ফয়জুল করিম। কেন 2 জনকে দিল? এক সময় তো 2 খলিফা হওয়ার কথা না। যদি ওই হাদিস দিয়ে তাহলে খলিফা 2 জন হতে পারবে না। 2 জনকে দিল নিজের সন্তান, এছাড়া আরো 10-12 জনকে আরো দিয়ে গেছে, যাতে করে খেলাফত ব্যবস্থা পরিবার থেকে বের হয়ে না যায়, এটা পরিবারের নিয়ন্ত্রণ থেকে যায়। এই যে হাজার হাজার পীর, বাংলাদেশে কয়েক লাখ পীর আছে, আর এই পীরগুলো দেখবেন কেউ গরিব নাই। পীর কোনো সময় গরিব থাকে না, কারণ মুরিদদেরকে বুঝায় পীরের সঙ্গে দেখা করতে হলে খালি হাতে দেখা করা ঠিক না, তো কিছু দিয়েই তারা দেখা করবে।
সারা দেশের ভ্যাট জমা করে করে তা ধনী হয়ে যায়, বিনা লসের ব্যবসা, এখানে ঝুঁকি নাই। দুনিয়ার যে কোনো ব্যবসা করতে গেলে ঝুঁকি আছে, পীর মুরিদের কোনো ঝুঁকি আছে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, হাদিসটা আছে মুসনাদে আহমদের 22160 নম্বর হাদিস, যে মুসলিম জাতির আউয়ালুহুন্না নকজান আল হুকমু ওয়া আখিরুহুন্না সালাতু, মুসলিম জাতির প্রথম ধ্বংস হবে তাদের খেলাফত ব্যবস্থা, আর শেষে হবে গিয়ে সালাত। এমনি ভাবে মুসলিম জাতি দাজ্জালের আগমনকে অস্বীকার করবে, দাজ্জাল সম্পর্কে আলোচনা বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস সায়াকুনু কওমুন মিন হাদিল উম্মতি, আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে, ইউকাযযিবুনা বির রাজম, যারা পাথর ছুঁড়ে জেনাকারকে, বিবাহিত জেনাকার ব্যভিচারকে পাথর ছুঁড়ে হত্যা করার বিধানকে অস্বীকার করবে। ওয়া ইউকাযযিবুনা বিদ দাজ্জাল, এবং দাজ্জালের আগমনকে তারা মিথ্যা মনে করবে। ওয়া ইউকাযযিবুনা বিতুলুই শামসি মিন মাগরিবিহা, এবং পশ্চিম দিক থেকে যে সূর্য উদয় হবে তাও তারা অস্বীকার করবে। ওয়া ইউকাযযিবুনা বিআযাবিল কবর, এবং কবর আযাবকে অস্বীকার করবে। ওয়া ইউকাযযিবুনা বিশ-শাফাআ, এবং কিয়ামতের মাঠে নবীগণ এবং সহিভাবে যারা জান্নাতের নিজেরা পার পেয়ে যাবে মুমিনগণ, তারা সুপারিশ করবে, এটাকে অস্বীকার করবে। ওয়া ইউকাযযিবুনা বিকওমিন, এরকম ভাবে জাহান্নামের আগুনে পোড়ার পরে একদল মানুষ যারা ঈমান ছিল কিন্তু পাপ করেছে তারা মুক্তি পাবে, এটাকেও তারা অস্বীকার করবে। এরকম লোক বের হয়ে গেছে অলরেডি। এদেশে বহু লোক আছে এরকম যারা কবর আযাবকে অস্বীকার করে, বহু লোক আছে এরকম যারা জাহান্নামে একবার যাওয়ার পরে মুক্তি পাবে অস্বীকার করে, বহু লোক এরকম আছে যারা দাজ্জালের আগমনকে অস্বীকার করে। হাদিসটা আছে জালালউদ্দিন সুয়ুতির লেখা আব্দুল মনসুর এর 5 নম্বর খণ্ডের 422 নম্বর পৃষ্ঠায়। এমনি ভাবে আলেমদেরকে হত্যা করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররা আলাল কবর ফায়ামাতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবা হাযাল কবর ওয়া লাইসা বিহি দ্দীন ইল্লাল বালা। ইবনে মাজার 4038 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ওলামাদের, এখানে বলা হয়েছে যে মানুষকে এমনভাবে ব্যাপক হত্যা করা হবে, মানুষ কবরের উপর গড়াগড়ি করবে আর বলবে, হায় আমি যদি এই কবরের ভিতর থাকতাম, এই কবরে যে শুয়ে আছে তার জায়গায় আমি থাকতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, দিন বালা মুসিবত আসবে এবং এর মাধ্যমেই দিনে বড় থাকতে হবে। ইবনে মাজার 4038 নম্বর হাদিস, 37 নম্বর হাদিস। এমনি ভাবে কিয়ামতের আরেকটা লক্ষণ হচ্ছে ফিতনার সময়, সময় খুব দ্রুত কেটে যাবে। বলা হয়েছে ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুযুল আমাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় খুব কাছাকাছি হবে, দ্রুত ফুরিয়ে যাবে। ওয়া ইয়ানকুসুল আমাল, আমল কমে যাবে। ওয়া ইউলকা আশ-শুহু, মানুষের মধ্যে কৃপণতা বাড়বে। ওয়া ইয়াকসুরুল হারাজু, এবং মানুষের মধ্যে হারাজ বাড়বে। ক্বালা ওয়া মাল হারাজ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে হারাজ কি জিনিস? ক্বালা আল কতলু আল কতলু, হত্যা, হত্যা বেড়ে যাবে। সহিহ বুখারীর 6037 নম্বর হাদিস এবং 6061 নম্বর হাদিস। এরকম চাঁদের ব্যাপারে মতবিরোধ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইকতিরাবিস সাআত ইনতিফাকুল আহিল্লা, কিয়ামতের লক্ষণ যত কাছে আসবে তার মধ্যে একটা হবে এই ইনতিফাকুল আহিল্লা, চন্দ্র সম্প্রসারণ হবে। ওয়া আইয়ুরা আল হিলালুল লাইলাতিন, চাঁদ দেখা যাবে প্রথম রাতেই। ফায়ুকালু, মানুষরা বলবে, হুয়া ইবনু লাইলাতাইনে, এটা তো 2 দিনের চাঁদ। চাঁদ আসবে প্রথম দিনই দেখবে, বলে এটা তো গতকালকে বের হয়েছে, 2 দিনের চাঁদ দেখা যায়। এটা আল মুজামুস সাগীর তাবারানী এর 877 নম্বর হাদিস। এরকম ভাবে আধুনিক প্রযুক্তি এমন ভাবে আসবে যে তারা কথা বলবে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা তুকাল্লিমাস সিবাল ইনসু, মানুষ দরেন্দা হিংস্র পশুর সঙ্গে মানুষ কথা বলবে। আপনারা জানেন বর্তমান একটা হচ্ছে বিভিন্ন পশু তৈরি করে তার মাধ্যমে কথা বলানো, এটা তো ভিন্ন জিনিস। এখন বর্তমান বিজ্ঞানের এটা গবেষণা চলছে কিভাবে পশুদের ভাষা বোঝা যায়, তাদের সঙ্গে কথা বলা যায়। এরপরে বলছেন, ওয়াহাত্তা তুকাল্লিমার রাজুলু আযবাতা সাউতিহি, এমনকি মানুষ কথা বলবে তার কোমরে বাঁধা বেল্টের সঙ্গে, অশরাকা নালিহি, তার জুতার ফিতার সঙ্গে। আপনারা জানেন এখন বর্তমান যে আধুনিক চিপ তৈরি করেছে, কোমরের সঙ্গে বাঁধা হয় এবং জুতার ফিতার সঙ্গে লাগানো হয়, এর মাধ্যমে মানুষ
একজনের সঙ্গে কথা বলতে পারে। আরো তৈরি করা হচ্ছে যে এগুলো কেমনে আপনার রানের ভিতরে নেওয়া যায়। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতুখবিরুহু ফাখিযুহু, তার রান তাকে খবর দিবে, তার উরু, তার রান তাকে খবর দিবে, বিমা আহদাসা আহলুহু মিন বাদিহি, তার পরিবার, তার স্ত্রী সে ঘর থেকে চলে যাওয়ার পরে কি করেছে। এটা বর্তমানে এটা জানেন আপনারা যে এই বেল্টের সঙ্গে চিপ লাগানো হয়, তার খবর সব জানা যায়, তথ্য লাগানো হয়, বিভিন্ন গোয়েন্দাগিরি করা হয়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার রান কথা বলবে। বিজ্ঞানীরা বর্তমানে চেষ্টা করছেন কিভাবে রানের গোশতের ভিতরে মেশিন ঢুকানো যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সুনানে তিরমিজির এটা 2181 নম্বর হাদিস, মেশকাতে আছে হাদিসটা 5459 নম্বর হাদিস। এরকম আরো অনেক কিতাব, মুস্তাদরাকে হাকিমের 8442 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার 664 নম্বর হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরো একটা লক্ষণ হবে ফিতনার, আরেকটা লক্ষণ, সেটা হচ্ছে যে শাসক হবে কারা? মুনাফিকরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুদা আল আখিয়ার ওয়া ইউরফা আল আশরার ওয়া ইয়াসুদু কুল্লা কওমিন মুনাফিকুহুম। কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে এই, ভালো লোকদেরকে অপমান করা হবে আর খারাপ লোকদেরকে মর্যাদা দেওয়া হবে এবং প্রত্যেক কওমের মুনাফিকরা তাদের নেতৃত্ব দিবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5টা মহাযুদ্ধ হবে। আর আব্দুল্লাহ ইবনে আমর قال মালাহিমুন নাস খামসুন, 5টা বড় মহাযুদ্ধ হবে। কদ মাদাত ইসনাতানি ওয়া সালাসুন ফি হাযিল উম্মাহ, 2টা আগের উম্মতে চলে গেছে এবং 3টা এই উম্মতে থাকবে। মালহামাতুত তুর্ক ওয়া মালহামাতুর রুম ওয়া মালহামাতুদ দাজ্জাল, একটা হচ্ছে তুর্কের সাথে মহাযুদ্ধ, তুরস্কের মহাযুদ্ধ, আর একটা হবে মালহামাতুর রুম, রোমানদের সঙ্গে মহাযুদ্ধ, ও মালহামাতুদ দাজ্জাল, আর একটা দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধ। লাইসা বাদা মালহামাতিদ দাজ্জাল মালহামাতুন, দাজ্জালের মহাযুদ্ধের পরে আর কোনো মহাযুদ্ধ হবে না। এটা কিতাবুল ফিতানের ভিতর আছে, 1 খণ্ডের 414 নম্বর পৃষ্ঠা। এরকম আরো অনেক বড় বড় ফিতনার কথা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। বর্তমানে যে আরব দেশগুলোতে ফিতনা হচ্ছে, এইগুলো সম্পর্কে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো দেখে ভয় পেলে চলবে না। আমি এই জন্য প্রায় বলে থাকি যে আমাদের মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই যে বিষয়গুলো আমাদের চলছে বর্তমান বিশ্বে, এটা দেখে ভয় পেলে চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং আস্তে আস্তে সেদিকে আগাচ্ছে। আপনারা জানেন আমরা যেমন মুসলিমরা মসিহ মানে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন বিশ্বাস করি, ঠিক ইহুদিরাও বিশ্বাস করে মাসিহ আসবে মানে দাজ্জাল আসবে। সেই দাজ্জালের জন্য অপেক্ষা করছে এবং সে দাজ্জাল ইহুদি বংশের থেকে আসবে এবং সত্যিকার অর্থেই হাদিসে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।